আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলাল মাবউস রাহমাতাল লিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আসছে রমজান, যেটি আমাদের মাঝে প্রত্যেক বছরই ঘুরে ঘুরে আসে। এই রমজান মাসে অসংখ্য মানুষ সিয়াম সাধনা পালন করে রোজা রাখে। প্রশ্ন, যারা রোজা রাখে সবার রোজা কি কবুল হয়? উত্তরে বলবো, সকলের রোজা কবুল হয় না। অনেক প্রকার লোক রয়েছে যাদের রোজা আল্লাহ কবুল করবেন না। তার মাঝে আজকে 10 প্রকারের লোক বলবো যাদের রোজা কবুল হবে না। তাহলে আসুন আমরা জেনে নেই এই 10 প্রকার কারা। যদি আমরা এর মাঝে হয়ে থাকি, রমজান আসার পূর্বেই তওবা করে সিয়াম সাধনা শুরু করি। প্রথম প্রকার যাদের রোজা আল্লাহ কবুল করবেন না, মুশরিক, যারা আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার করে, কোনো সৃষ্টিজীবকে, যেই হোক না কেন, নবী রাসূল ওলিয়া উলিয়া দরবেশ পীর যেই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতুন্না আমালুক। হে নবী, আপনি যদি শিরক করেন আপনার আমল সব বরবাদ হয়ে যাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তার থেকে শিরক বের হবে এটা অসম্ভব, কঠিনকালও হতে পারে না। তারপরও আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীর দিকে এই নির্দেশ করেছেন। দ্বিতীয়, মুনাফিক, যারা মুখে ইসলাম ইসলাম বলে তবে অন্তরে ইসলামের প্রতি বিদ্বেষ, ইসলামের প্রতি ঘৃণা প্রদর্শন করে। এদের সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নামের অতলতলে গভীরে। তৃতীয় প্রকার, বেনামাজি, নামাজ পরিত্যাগকারী, ইচ্ছাকৃত যারা নামাজ ছেড়ে দেয় তারা হলো কাফের, তাদের রোজা আল্লাহ কবুল করবেন না। চতুর্থ প্রকার, যারা কখনো কখনো নামাজ পড়ে এবং কখনো কখনো ছেড়ে দেয়। ওলামাগণ বলেছেন এদের বিষয়ে লক্ষণীয় হলো যদি অধিকাংশ সময় নামাজ ছেড়ে দেয় তাহলে তাদের রোজা কবুল হবে না। পঞ্চম প্রকার, যারা পিতামাতার অবাধ্য, পিতামাতার সাথে সদাচরণ করে না। ষষ্ঠ, মান্নান, যারা মানুষকে সাহায্য সহায়তা করে পরবর্তী আবার বলে তোমাকে কি এটা করিনি, তথা খোঁটা দেয়। সপ্তম, যারা ভাগ্যকে মিথ্যা মনে করে, ভাগ্যর প্রতি ঈমান আনা ঈমানের 6টি রুকনের মধ্যে একটি রুকন, যারা এটা অবিশ্বাস করে তাদের রোজা আল্লাহ কবুল করবেন না। অষ্টম প্রকার, দ্বারা ইসলামের বিধিবিধান এগুলি নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, ঠাট্টা বিদ্রুপকারী কুফরি করলো এবং তার রোজা আল্লাহ কবুল করবেন না। মহান রব্বুল আলামিন ইরশাদ করেছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাজিউন লা তা'তাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। হে নবী, আপনি বলে দিন যে তোমরা আল্লাহ এবং তার আয়াতসমূহ এবং তার রাসূলকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ লিপ্ত হচ্ছ, তোমরা উযর পেশ করবে না, তোমরা ঈমান আনার পরে কুফরি করেছ। নবম, যাদের রোজা আল্লাহ কবুল করবেন না, ইসলাম ঈমান ভঙ্গ করে যে 10টি বিষয় আছে, যারা এর মাঝে অন্তর্ভুক্ত। 10ম নম্বর যেটি শেষ, সেটি হলো ইসলামের নামে যে কতগুলি দল রয়েছে তারা মুসলিম বলে পরিচয় দেয় অথচ তারা পথভ্রষ্ট মুরতাদ, এদের রোজা আল্লাহ কবুল করবেন না। যেমন শিয়া আছে, রাফিদি, কাদিয়ানি এবং বাহাই কবিলা গোত্রের লোক আছে, বাতেনি, সুফিবাদ, এই সমস্ত সিয়াম সাধনা আল্লাহ কবুল করবে না। তাই প্রিয় দর্শক শ্রোতা, যদি আমরা এই দলের কে অন্তর্ভুক্ত হয়ে থাকি বা এই 10 শ্রেণীর মধ্যে হয়ে থাকি, আজ থেকে তওবা করুন, তওবা করে সিয়াম সাধনা শুরু করুন। তাহলে যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সিয়াম সাধনা কবুল করেন এবং জান্নাতের হকদার হন।